কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ট্রেনে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা তাকে পেটাই করছে, বাংলা ভাষী বলে মুসলমান হওয়ার অপরাধে ট্রেন থেকে ফেলে দিয়েছে, পেটাই করছে, জুলুম করছে। ভাবছে মুসলমানকে পেটাই করলে বুঝি মুসলমান নিজের ধর্ম ছেড়ে দেবে। মনে রাখবেন, যত মুসলমানকে পেটাই করবে, যত হাত কাটবে, যত পা কাটবে, আল্লাহ তত মুসলমানের ঈমানি শক্তি আল্লাহ পাক তত বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। ফেরাউন মুসা নবীকে পাকড়াও করার জন্য বিভিন্ন দিক দিয়ে ধরে ফেললো। মুসা নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এবার হয়তো আমাকে ধরে ফেলবে। আল্লাহ বললেন, লা তাখাফ, ভয় পেও না। তোমার তো ওটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, ওই লাঠিটা দরিয়া আঘাত করো। মুসা নবী দরিয়ায় মারলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক একটা দুটো নয় 12টা রাস্তা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বার করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আজকে আমরা এখানে যারা আছি, মনে রাখবেন, আমাদেরকে কোণঠাসা করার জন্য পরিকল্পনা। এখানে যারা আছেন বলুন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন 26-এ যদি আসতে পারি, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সব বন্দি করব, এই ভয়ে সব দাড়ি কেটে ফেলবো নাকি? আরে জোরে বলেন না। ওসব অন্যদিকে বললে মানাবে, এর নাম মুসলমান। একবার কলমা পড়লে কলমা ছাড়ে না। এখানে অনেক ভাইরা রয়েছেন, আমাদেরকে দেখে বলা হচ্ছে ঘুষপেটিয়া, লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি, জিহাদির বাচ্চা, তারপরে রোহিঙ্গা, বলছে না বলছে না? এত লকাপ দিল। কোনদিন দেখেছেন রাস্তায় আমাদের হয়ে কাউকে প্রতিবাদ করতে? কথা বলেন। কোন প্রতিবাদ নেই। মুসলমানকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে। যে যেদিক দিয়ে পারে সে সেই দিক দিয়ে, যেমন ফুটবলকে ব্যবহার করে ঠিক মুসলমানকে তদ্রূপ ব্যবহার করা হচ্ছে। আমি আপনাদের গাজীপাড়ায় আর আসতে পারবো কি জানি না, তবে বলে যাই, মনে রাখবেন, মুসলমানের ভিতরে এক শ্রেণীর মুসলমান যারা দুর্বল, যারা কমজোরি, যাদের অর্থ কম, তাদেরকে নিয়ে ব্যবহার করা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ব্যবহার করা হচ্ছে। এই তো এসআর হলো, হিয়ারিং হলো, সঙ্গে কেউ গেছে, চল আমি যাচ্ছি, কথা বলে কারু খুঁজে পাওয়া যাচ্ছে না। চাষা আপন ফেরান বাসা, কারুর খুঁজে পাওয়া যাবে না। অথচ এখন বলা হচ্ছে হিন্দুস্তানে মুসলমানের কোনো অবদান নাই। ও ভাগনারা, আমাদের অবদান আছে না নাই? আচ্ছা, এই অবদানটা আছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে, এই ইলেকশনে সব থেকে রক্ত দিয়েছে কারা বেশি? জোরে বলেন। এই জায়গাটা কিন্তু সবাই স্বীকার করবে যে মুসলমান মরেছে। আচ্ছা, ইলেকশনে যদি এত মুসলমান রক্ত দিতে পারে, আর যে সময় দেশ স্বাধীন হচ্ছিল ইংরেজদের এই হিন্দুস্তান থেকে তাড়াবার জন্য, যখন দেশ স্বাধীন হয়েছিল, সেই সময় যে সময় ইংরেজের হাতে দেশ ছিল আর তাদের বিরুদ্ধে মুসলমান লড়িনি, সেই দিন মুসলমান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, এটা শয়তান বিশ্বাস করবে? জোরে বলেন। আর এখন বলা হচ্ছে ঘুষপেটিয়া। আর সেই বিষয়ের উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমি একবার জোরে তাকবীর দেব, ঈদগাহে যেন আওয়াজ জোরে হয়। যদি আওয়াজ জোরে হয় তাহলে মনে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, আমাদের উপরে সেই জুলুম আসবে, পরীক্ষা আসবে। দিল্লির বুকে পরীক্ষা এসেছে, গুজরাটের বুকে মুসলমানদের পরীক্ষা এসেছে। ত্রিশূল দিয়ে, নারীদের পেটে বাচ্চা ছিল, ত্রিশূল ঢুকিয়ে দিয়ে বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, নারীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সোনার ভাইরা, গুজরাটের মুসলমানদেরকে মেরে কমিয়ে দেওয়া হয়েছে, আসামের মুসলমানদেরকে পেটাই করা হয়েছে। মনে রাখবেন, এটা বাংলা, সেই বাংলায় পূর্বাভাস বোঝা যাচ্ছে, না জানি কখন আমাদের উপরে ধেয়ে আসবে। আমি এতটুকু বলবো আপনাদের কাছে, ইমানটাকে মজবুত করা দরকার, ঠিক কি না?
আমাদের যদি সব কেড়ে নেয়, আমাদের জমি কেড়ে নিক, আমাদের ডিটেনশন ক্যাম্পে দিক, আমাদের যাই করুক, তারপরেও আমরা একটা কথা বলবো, মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাংলাকে ভাগ করা যায়নি, যাবে না, এ স্লোগান আমরা তুলব। কেননা মুসলিমরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, বরং সম্প্রীতি চাই। আগামী দিনে আমরা ঐক্য চাই, মিল্লাত চাই, মোহাব্বত চাই। হিন্দুস্তানকে ভালোবাসি, প্যার করেছি, মোহাব্বত করেছি। মনে রাখবেন, মুসলমান যেমনি দুনিয়ায় বিচরণ করছে, পশ্চিম বাংলায় এরকম অনেক আল্লাহর ওলি জানা দুনিয়ার বুকে জিন্দা রয়েছেন, আর বহু আল্লাহর ওলি তানারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, জমিনের তলে শুয়ে শুয়ে আমাদের জন্য রুহানি দোয়া করতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকল ভাইদের কাছে একটা গজল আজ বলবো ইনশাআল্লাহ, যদি সেদিন সেই পরিস্থিতি আসে